আচ্ছা, এখন আমি তাহলে আমি যখন ওই সিএমবি তে ডাবল ক্লিক করছি, এই এইভাবে ওপেন হয়েছে, বুঝছেন? এখন এখানে দেখেন অ্যানালাইসিস একটা অপশন আছে। অ্যানালাইসিস অপশনটা দেখা যাচ্ছে, এখানে ডাবল ক্লিক করবেন। তারপরে গ্রিন চ্যানেল শো, এরপর হচ্ছে ইয়েলো চ্যানেল শো। দুইটা চ্যানেল হচ্ছে আমরা ওপেন করলাম। এখন এখানে হচ্ছে এই যে গ্রিন চ্যানেলের উপর আমি ক্লিক করে এই জায়গাতে হচ্ছে থ্রিসল্ট, এই যে থ্রিসল্ট লেখা আছে, থ্রিসল্টটা সেট করে দিব 0.03। তারপরে এটাকে একটু আমি ম্যাক্সিমাইজ করলাম। এখানে কতগুলো অপশন আছে, যদি এখানে কিছু আননেসেসারি আনএক্সপেক্টেড নয়েজ থাকতো, আউটলায়ার রিমুভাল দিয়া এটা আমি 15 সেট করলে ওটা রিমুভ হয়ে যেত। যেহেতু এখানে সুন্দর কার্ভ আছে আর বাকি কিছু নয়, এই জন্য এই দুইটা রিমুভ হচ্ছে না। এখন এখানে ইগনোর পাস্ট একটা অপশন আছে। ইগনোর পাস্ট অপশনটা আমি যদি একটু, এটা এটা আমি সেট করবো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের নয়েজ কিরকম আছে ওইগুলোর উপর বেস করি। আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই বললেই চলে। আচ্ছা স্যার, ব্যাকগ্রাউন্ড নয়েজটা কখন বেশি কম হয়, মানে কোন এই যে যদি রান সিচুয়েশনে? ভালো হয় তখন কম হয়। এখন আমরা দেখি, এই যে অ্যারেঞ্জে ক্লিক করলে আবার সবগুলো আগের জায়গায় চলে আসবে। তাহলে আমার এখানে দুইটা স্যাম্পল আমি রান দিয়েছি। যেহেতু গ্রিন হচ্ছে প্যাম আর এটাই হচ্ছে টার্গেট জিন। ডান পাশে দেখেন এখানে একটা স্যাম্পল আইডি দেওয়া আছে আর একটা পজিটিভ কন্ট্রোল দেওয়া আছে। তাহলে এই পজিটিভ কন্ট্রোল আমরা ক্লিক করে কি পেলাম? পজিটিভ, তার মানে আমাদের রানটা ওকে আছে, আননোন সম্পর্কটাও এমপ্লিফাই করছে। আর ইন্টারনাল কন্ট্রোলের অবস্থাটা দেখি, ইন্টারনাল কন্ট্রোল দুইটাতে আসছে। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা সিএমবি পজিটিভ। SLB 27 অ্যান্ড সিএমবি দুইটা যেহেতু কোয়ালিটেটিভ, দুইটা হচ্ছে সেম, অ্যানালাইসিসটা অনেকটা সেম, একই রকম। তাহলে এটা হচ্ছে আপনার একটা পজিটিভ স্যাম্পল দেখতে চাইছিলেন না? এটা মনে করেন একটা সিএমবি ভাইরাসের পজিটিভ, মানে এই অ্যানালাইসিসে বোঝা যাচ্ছে সিএমবি পজিটিভ আমরা রিপোর্ট ছাড়তে পারি। এখন আমরা যদি অন্য একটা রান দেখতে চাই, আহ, আরেকটু মানে এটা পজিটিভ কেন বলতেছি? এখানে হচ্ছে গ্রিন চ্যানেল হচ্ছে আমাদের টার্গেট চ্যানেল। টার্গেট চ্যানেল হচ্ছে যদি সিএমবি ভাইরাস থাকে তাহলে এই চ্যানেলে অ্যামপ্লিফিকেশন হবে। এখন দেখেন আমার এই স্যাম্পলটা হচ্ছে 135, এটা হচ্ছে স্যাম্পল। এখানে আমরা ক্লিক করে দেখছি যে এখানে একটা অ্যামপ্লিফিকেশন কার্ভ শো করছে। যদি নেগেটিভ হইতো তাহলে এখানে কোনো অ্যামপ্লিফিকেশন কার্ভ আসতো না, শুধুমাত্র পজিটিভের কার্ভটা আসতো। এই যে পজিটিভের কার্ভটাই আসছে এখানে, সাথে টার্গেট যেই আমরা টাইমারটা অ্যাড করছি সিএমবি ভাইরাসের, সেটা অ্যামপ্লিফাই করছে, এই জন্য এটা পজিটিভ। নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে এই কার্ভটা শো করতো না, মানে এখানে অ্যামপ্লিফিকেশন অ্যামপ্লিফিকেশন না হলে তো কার্ভ আসার প্রশ্ন ওঠে না, এটার জন্য এটা পজিটিভ। আচ্ছা, এটা তো আমি সিএমবি দেখাইলাম, আমি আরেকটা অ্যানালাইসিস দেখাই। আমি এই যে অ্যানালাইসিস গুলো দেখাচ্ছি এখন, এগুলো আমি গ্রুপে শেয়ার করছি। আপনাদের সফটওয়্যার ইনস্টল করা থাকলে ওইখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি সার্চ টু করোনার একটা অ্যানালাইসিস দেখাই, যেটা সানশিওর কিটে করা হয়েছে, যেখানে টার্গেট জিন হচ্ছে আহ, দুইটা। একটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। এটা কি দেখা যাচ্ছে? নতুন ফাইলটা যে ওপেন হয়েছে এটা দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না।
দেখা যাচ্ছে? হুম, আগেরটাই দেখ। আগেরটাই দেখা যাচ্ছে। এখন ওপেন হচ্ছে। আচ্ছা, আমি তাহলে মানে নতুন করে শেয়ার করতে হবে, এটা একটার পর একটা দিলে আসে না। এটা হচ্ছে আমি ফার্স্ট টু এর একটা অ্যানালাইসিস ফাইল ওপেন করলাম। এখানেও ঠিক সেম ওয়েতে আমি অ্যানালাইসিস ক্লিক করব। তারপর গ্রিন, এখানে দেখেন তিনটা চ্যানেল। আমি আগে যেটা করছি সিএমবি, সেটাতে ছিল অনলি গ্রিন আর ইয়েলো। আর এখানে হচ্ছে গ্রিন, অরেঞ্জ, রেড। গ্রিনটা হচ্ছে এই সার্চ স্কোপে আমরা দুইটা জিনকে টার্গেট করি, যেমন হচ্ছে সি ওআরএফ 1AB একটা জিন, আর হচ্ছে এনজিন, আর একটা কন্ট্রোল হিসেবে ইউজ করি। আমি দেখি তিনটার মধ্যে কোনটা কোনটা এমপ্লিফাই করছে। অ্যানালাইসিসে ক্লিক করলাম, গ্রিন। আর গ্রিনে দেখেন এখানে সুন্দর একটা অ্যাম্প্লিফিকেশন কার্ভ আসছে এসছে। তাইলে আমরা এই অ্যাম্প্লিফিকেশন কার্ভ থেকে বুঝতে পারি যে এটা করোনা ভাইরাসের আহ আচ্ছা, এটা আচ্ছা, এখানে হচ্ছে আমার একাধিক স্যাম্পল রান দেওয়া আছে। একটা স্যাম্পল, দুইটা, নেগেটিভ কন্ট্রোল, পজিটিভ কন্ট্রোল, আর হচ্ছে টার্গেট। এখানে অনলি পজিটিভ কন্ট্রোলটা অ্যাম্প্লিফাই করছে, যে কার্ভটা আসছে এটা হচ্ছে পজিটিভ কন্ট্রোলের। নেগেটিভ কন্ট্রোল এবং পেশেন্ট স্যাম্পল, যে তিনটা, এই তিনটা একটা তো কার্ভ আসেনি। আমি এখন তাহলে অরেঞ্জ চ্যানেলে যাই, দেখি তাদের কি অবস্থা। তাদের হচ্ছে কি আসছে এখানে হচ্ছে এই শুধু পজিটিভ কন্ট্রোলে মাল্টিসিটি আসছে। মাল্টিসিটি কেন আসছে এটা দেখা যেতে পারে। মাল্টিসিটি এটা হয়তো অ্যানালাইসিসটা হয় নাই। আমরা যদি এখানে ক্লিক করি, এই মাল্টিসিটি আসার কারণটা কি, এই যে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকার কারণে মাল্টিসিটি শো করছে। তাহলে ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে আমাকে মিনিমাইজ করতে হবে। ইগনোর ফার্স্টে গেলাম, দেখি এখান থেকে আমি ফার্স্ট কিছু ইগনোর করি। নয়েজটা কি সেট হচ্ছে? মনে হয় নাই, আর একটু বাড়াই দিয়ে দেখতে পারি। নয়েজ, এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যাই দেখি, এখানে কিন্তু এখন আর মাল্টি সিটি দেখাচ্ছে না, এটা সিটি ভ্যালু শো করতেছে। তাহলে পজিটিভ কন্ট্রোলের ওয়ারে পেবি এমপ্লিফাই করছে, এনজিন এমপ্লিফাই করছে, বাট অন্য যে স্যাম্পল এবং নেগেটিভ কন্ট্রোল আছে সেগুলোতে কিন্তু নেগেটিভ শো করতেছে। আমার কথা এবং স্ক্রিন দুটাই কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? দেখা এবং শোনা। হ্যাঁ, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আচ্ছা, তুমি একটু ইন্টারেকশন করো, তাহলে রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে তোমরা কেউ আছো, নাহলে আমি শুধু মনিটরটাই দেখতে পাচ্ছি, বুঝছো? আর হচ্ছে এই আমি যে বুঝাইতে পারতেছি, এটাও যদি না বুঝতে পারি তাহলে আমার পক্ষে বোঝানোটা। তাহলে আমি এতক্ষণ যেটা বুঝাইলাম, যে এখানে দেখো এই এই আইডি যেটা দেওয়া আছে, এই যে C53,586, এটা দেখতে পাচ্ছ? এটা দেখা যাচ্ছে। ওকে, এইগুলো হচ্ছে স্যাম্পল, আর এটা হচ্ছে নেগেটিভ কন্ট্রোল। এখানে একটা পজিটিভ কন্ট্রোল আছে। পজিটিভ কন্ট্রোলে আমি গ্রিন চ্যানেলও পাইছি অ্যাম্প্লিফিকেশন কার্ভ, অরেঞ্জ চ্যানেলও পাইছি, বাট আদার্স গুলোতে কোনো অ্যাম্প্লিফিকেশন কার্ভ পাইনি। তাহলে আমি দেখি রেড চ্যানেলে কি শো করতেছে। রেড চ্যানেল তো ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল কন্ট্রোলের অবস্থাটা দেখি। ইন্টারনাল কন্ট্রোলে হচ্ছে দুইটা কার্ভ শো করতেছে। এই কার্ভ দুটোর মধ্যে আবার যথেষ্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখানে আবার থ্রিশহোল্ড সেট করা হয়নি, 0.03 থ্রিশহোল্ড সেট করলাম।
আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার ট্রাই করি। ওকে, নাইস, হয়ে গেছে। শর্ট লেয়ার রিমুভাল অবস্থাটা কি দেখো। ওকে, আননেসারি কার্ডগুলো চলে গেছে। Thanks. আচ্ছা, এখানে শুধুমাত্র এই এই যে সি লাস্টের যে আইডিটা, এটাতে ইন্টারনাল কন্ট্রোল আসছে। আচ্ছা, তাহলে এই রেজাল্ট থেকে আমরা কি কনক্লুশন করতে পারতেছি? শুধুমাত্র লাস্টের যে স্যাম্পলটা, এটা হচ্ছে নেগেটিভ, এটা ভ্যালিড রেজাল্ট নেগেটিভ। আর উপরের যে দুইটা স্যাম্পল আছে, 605 আর 586, এই দুইটা হচ্ছে ইনভ্যালিড। এই দুইটাতে ইন্টারনাল কন্ট্রোল অ্যামপ্লিফিকেশন আসে না। কারণ এই দুইটা স্যাম্পল আবার নতুন করে ফ্রেশ স্যাম্পল কালেকশন করতে হবে। এখানে স্যাম্পল কালেকশনে ভুল ছিল, অথবা এক্সট্রাকশনে ভুল ছিল। প্রথম দুইটা। প্রথম দুইটা হচ্ছে এই যে 586605, এটা দেখেন, গ্রিন চ্যানেলও এমপ্লিফাই করে নাই, অরেঞ্জ চ্যানেলও এমপ্লিফাই করে নাই, এবং রেড চ্যানেলও এমপ্লিফাই করে নাই। এখন আমাদের কথা হচ্ছে, যে দুইটা গ্রিন আর অরেঞ্জ এমপ্লিফাই করবে না, সেটা যদি রেড চ্যানেলও না করে, তাহলে এটা ইনভ্যালিড। রেড চ্যানেলটা ইন্টারনাল কন্ট্রোল এখানে ধরতেছে। আমার টার্গেট দুইটা মিস হইলো, যদি ইন্টারনাল কন্ট্রোল এমপ্লিফাই করে তাহলে আমরা এটাকে নেগেটিভ হিসেবে কনসিডার করি। কিন্তু যদি ইন্টারনাল কন্ট্রোল মিস করে, তাহলে বুঝতে হবে যে কোভিডের সময় অনেকেই স্যাম্পল কালেকশন প্রপারলি করতে পারতো না। আর এটা যেহেতু আইসিটা হচ্ছে অ্যান্ড্রোজেনাস, এটা হচ্ছে অবশ্যই এমপ্লিফাই করার কথা ইন্টারনাল কন্ট্রোলে, যদি প্রপারলি স্যাম্পল কালেকশন এবং ডিএনএ এক্সট্রাকশন ঠিক মতো হয়। সেই হিসাবে আমরা শুধুমাত্র 663কে এখানে পজিটিভ হিসাবে কনসিডার করতেছি। বুঝা গেছে? তাহলে আমি নেক্সট অ্যানালাইসিসটা দেখাবো। আচ্ছা, ঠিক আপনারা আছে। যদি এভাবে রেসপন্স না করেন আমার সাথে, উম, শেষ জি স্যার, ঠিক আছে। ভাইয়া নেক্সট যান আপনি। বুঝি নাই, হ্যাঁ। বললাম নেক্সট যান। আমরা এইটুকু বুঝতে পারছি এ পর্যন্ত। ওকে, এই এতটুকু মেসেজ দিলে হবে যে ওকে, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি এখন একটা রান দেখাবো। আমি তো এতক্ষণ যে এইগুলো অ্যানালাইসিস দেখেছি, এগুলো ছিল হচ্ছে কোয়ালিটেটিভ। আমি একটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস দেখাই। আচ্ছা, এটাতে একটু ইন্টারাকশন করবেন, এটা একটু কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, তো এখানে অনেক কিছু আছে। তো এই এখন যে পার্টটা ওপেন করছে, এটা দেখা যাচ্ছে অনেকগুলো অ্যামপ্লিফিকেশন কার্ভ হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এটা সেম ওয়েতে আমরা কি করবো, অ্যানালাইসিস। আচ্ছা, সাইফুল ভাই ল্যাবে তো মেশিন আছে, সাইফুল ভাই আপনি একটু রেসপন্স করেন। সাইফুল ভাই কি লাইনে আছেন? দেখাচ্ছে তো সাইফুল ভাই। এই জন্য রেকর্ডিংটা অন করি না। রেকর্ডিং অন করলে তো ভাবে যে পরে তো পেয়ে যাবো, তাহলে তো কেমন হইলো। আচ্ছা, রেসপন্স কমে যায়। রেসপন্স কমে যায়, তারপরে হচ্ছে আসলে, আচ্ছা,
দেখা যাচ্ছে মাহবুব ভাই, ভাইয়া মাহবুব ভাই স্ক্রিন। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, তাইলে আমি অ্যানালাইসিসে ক্লিক করলাম। এখানে শো করতেছে গ্রিন এবং ইয়েলো, দুইটা চ্যানেল। গ্রিনে ক্লিক করলাম, শো, এই ফাইলটা ওপেন করলাম। এখানে ইয়েলো শো করলাম, দুইটা ফাইলে পাশাপাশি ওপেন হয়ে গেছে। এখন আমাদের গ্রিনটা হচ্ছে টার্গেট এসবিবিডিএনএ, আর ইয়েলোটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। এখানে অনেকগুলো স্যাম্পল আমরা একসাথে রান দিচ্ছি। আর এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। এটা আমি বুঝতে পারলে মোটামুটি কোয়ান্টিটেটিভ অনেক টেস্ট করতে পারবো। এই বক্সটাতে যদি আমি ক্লিক করি, এটাকে একটু জুম করি, এখন দেখেন কার্ভ যেগুলো আছে ওইগুলো লগ স্কেলে আছে। এটাকে আমি প্রথমে লিনিয়ার স্কেলে নিয়ে আসবো। এই যে এখানে বাম পাশে নিচে লিনিয়ার স্কেল অপশনটা আছে। দেন হচ্ছে আমরা থিসর সেট করব। এই যে এই পাশে থিসর কে 0.03 তে সেট করলাম। এখন দেখা যাচ্ছে এখানে এলোমেলো অনেকগুলা কার্ভ দেখা যাচ্ছে, এই জন্য আউটলায়ার রিমুভাল দিয়ে এখানে দেখি অলরেডি 30 তে দেওয়া আছে। ওকে, এটা আমি সেট করে দিলাম। দেন হচ্ছে স্লোপ, মানে স্লোপ অপশনটা খুব বেশি একটা ভালো আসতেছে না। স্যার এটার মধ্যে মনে হয় নয়েজ দেখা যায় বেশি। এটাতে নয়েজ বেশি, নয়েজ গুলো আমরা সেট করব। দেখি নয়েজ কি অবস্থা। অনেকটা সেট হয়ে গেছে। স্লোপ ফরম্যাটে মনে হয় ভালো দেখাবে। ওকে, এখন অরেঞ্জে যাই। আচ্ছা, এই রানের পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখেন পার্সেন্টেজ ভেরিয়েশন 2.8%, 4.6%, 1.3%, 3.6%। যেখানে 10% কিন্তু অ্যাকসেপ্টেবল, সেখানে হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে 5%-এর নিচে। তার মানে রানটা মোটামুটি ভালোই আসছে, খুবই ভালো আসছে বলা যায়। ওকে। এই যে এখানে একটা বক্স দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড কার্ভ। এই বক্সটাতে আমরা কিছু জিনিস খেয়াল করি। এই যে আর স্কোয়ারের ভ্যালু 0.999, আমি বলছি যে বেস্ট রেজাল্ট। তার মানে এখানে 0.999 আছে, তাই না? এটা আচ্ছা। কার্ভটা দেখেন, কার্ভটাতে যতগুলো স্ট্যান্ডার্ড ভ্যালু দেওয়া আছে সবগুলো একদম লাইনের মধ্যেই পড়ছে, খুবই কম ভ্যারিয়েশন হয়েছে। এখন আমি ইন্টারনাল কন্ট্রোলটা সেট করে ফেলি। 0.03 লিনিয়ার স্কেল, ইগনোর করে দেখা যাচ্ছে একটু মাল্টিসিটি আসছে। এটাকে ইগনোর না করে রেজাল্ট ভালো আসতেছে। ওকে, তাহলে এই পাশেরটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল, আর এটা হচ্ছে আমার টার্গেট অ্যাম্প্লিফিকেশন। আমি যদি এই দুটাকে একটু বড় করে দিই এবং অ্যানালাইসিস গুলোকে পাশাপাশি কম্পেয়ার করে দিই, এখানে 6 নম্বর স্যাম্পলটা আমি দেখি। 6 নম্বরে টার্গেটে দেখাচ্ছে নেগেটিভ, এখানে ইন্টারনাল কন্ট্রোল দেখাচ্ছে হচ্ছে অ্যাম্প্লিফাই করছে, সিটি ভ্যালু 28। তাহলে এই এই স্যাম্পলটাকে আমরা কি পজিটিভ হিসাবে কনসিডার করব না নেগেটিভ হিসাবে কনসিডার করব, নাকি ইনভ্যালিড বলবো? কেউ একজন রেসপন্স করুন। বুঝি নাই, মানে ঠিক কোন রেঞ্জের ভিতরে থাকলে পজিটিভ নেগেটিভ এবং থাকবে। অন্য কেউ বুঝছেন? বাকিরা? এটা কি এরকম যে স্যাম্পলটা অ্যাম্প্লিফাই করে নাই? টার্গেট স্যাম্পল অ্যাম্প্লিফাই করে নাই, ইন্টারনাল কন্ট্রোল অ্যাম্প্লিফাই করছে।
টার্গেট যখন অ্যাম্প্লিফাই করবে না, তার মানে আমরা বুঝবো যে এই টিউবে কোনো এই ডিএনএ ছিল না, যার কারণে টিএনএস অ্যাম্প্লিফাই নাই, করে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারি যে এটার এইচবিবি ডিএনএ নেগেটিভ। আর ইন্টারনাল কন্ট্রোল আমাকে কোন জিনিসটা বলতেছে, রানটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড। ইন্টারনাল কন্ট্রোল অ্যাম্প্লিফাই ফর মানে হচ্ছে ভ্যালিড, তাহলে এটা হচ্ছে ভ্যালিড নেগেটিভ। আমি এটাকে নেগেটিভ হিসাবে রিপোর্ট ছাড়তে পারি, তাই না? তার মানে আমার স্যাম্পল রান, যেহেতু অ্যাম্প্লিফাই করে নাই, তার মানে এখানে স্যাম্পলে কোনো ডিএনএ নাই। হ্যাঁ। পাশাপাশি আমার কন্ট্রোল রান করছে, তার মানে কন্ট্রোল তো মানে অ্যাজ ইউজুয়াল যেটা হয়েছে। হুম হুম। তাইলে আমি রানটা ভ্যালিড বলতে পারতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। এখন তাহলে আমরা পরেরটাকে ভাবে পরেরটা নেগেটিভ পাচ্ছে, এর পরেরটা নেগেটিভ পাচ্ছে। এর পরেরটাতে এসে আমি দেখছি যে এই যে সিটি ভ্যালু 37 আসছে, এখানে একটা রেজাল্ট আসছে। রেজাল্ট আসছে 37 আইইউ পার এমএল। এই স্যাম্পলটাকে আমরা কোন ইউনিটে করছি? কপিস, কপিস মাইক্রোলিটারে করছি। এই যে এখানে কপিস মাইক্রোলিটার দেখা যাচ্ছে না? আচ্ছা, এটাকে যদি আমি আইইউ পার এমএল দিই, আইইউ পার এমএল দিয়ে করি, আর এই ইউনিট থেকে যদি আমি উম, এইভাবে করি, তাহলে রেজাল্ট আসবে এইভাবে শো করবে। ওর সেট দিনে ওই কারণে। আচ্ছা, এখানে দেখেন এই স্যাম্পলটার ক্ষেত্রে এই যে 325, এটা সিটি ভ্যালু হচ্ছে 37, আবার আরেকটা স্যাম্পলের সিটি ভ্যালু হচ্ছে 11। তাহলে এটা 37 আর এটা হচ্ছে 11। এটার মানে এটা বুঝছেন, একটা সিটি ভ্যালু কম আর একটা সিটি ভ্যালু বেশি। যেটা বেশি এটা তো পজিটিভ বলা যায় নাকি? যেটার বেশি এটাও পজিটিভ, যেটার কম ওটাও পজিটিভ। এখন যেটার তবে যেটা বেশি কম, ওটা যেটা হচ্ছে, ওটা বেশি স্ট্রংলি পজিটিভ। যেটার বেশি ওটা হচ্ছে কনসেন্ট্রেশন অনেক বেশি, মানে হাই পজিটিভ। আর যেটার কম ওটাতে হচ্ছে ভাইরাসের কনসেন্ট্রেশন কম, লো পজিটিভ। যেমন দেখেন, ওইটাতে ভাইরাস লোড বেশি, এটাতে ভাইরাস লোড কম, এরকম। হ্যাঁ হ্যাঁ, এই যে এটার ক্ষেত্রে হচ্ছে যেটা সিটি ভ্যালু হচ্ছে আমাদের কাছে 11, এটার রেজাল্ট হচ্ছে 10 পাওয়ার 7। আর যেটা হচ্ছে 37, এটা হচ্ছে 10 পাওয়ার 1, মানে এই কত 370-এর মতো। আর এখানে হচ্ছে প্রায় কয়েক কোটির মতো, যেটা সিটি ভ্যালু কম। পার্সেন্টেজ আকারে ভাইরাসের মানে পরিমাণটা বুঝাই দিছে আর কি, না, কিন্তু পজিটিভ। পার্সেন্টেজ তো আমার শুধু স্ট্যান্ডার্ডের ভ্যারিয়েশনে দেখাইছে, বাট আমরা রেজাল্টের মধ্যে কিন্তু ডাইরেক্ট এই এটা বলে দিচ্ছে, সংখ্যাটা বলে দিচ্ছে। আচ্ছা। আবার এইদিকে দেখেন 16 নম্বরে আমরা এখানে হাই কনসেন্ট্রেশন পাইছি, সিটি ভ্যালু কম, আবার রেজাল্টের ভ্যালু অনেক বেশি। আবার এটা এই 16 নম্বরে আবার ইন্টারনাল কন্ট্রোল অ্যাম্প্লিফাই করে নাই। এখন যেটাতে হাই পজিটিভ থাকবে, টার্গেট অ্যাম্প্লিফিকেশন অনেক বেশি হবে, সেটার ক্ষেত্রে হচ্ছে এই ইন্টারনাল কন্ট্রোল অ্যাম্প্লিফাই না করলেও প্রবলেম নেই, এটা আমরা পজিটিভ হিসাবে কনসিডার করব। কারণ পজিটিভ অ্যাম্প্লিফাই করার কারণে ডিএনটিপি ওইরকম শর্ট পড়ে যায়, যেটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল অ্যাম্প্লিফিকেশন আর হওয়ার সুযোগ থাকে না। এটা কি এতটুকু বোঝা গেছে? এটা আর একবার একটু মানে। মানে আমার নেগেটিভের ক্ষেত্রে আমি কি বলছি, আমার ইন্টারনাল কন্ট্রোল মাস্ট, ইন্টারনাল কন্ট্রোলের অ্যাম্প্লিফিকেশন থাকতেই হবে। কিন্তু হাই পজিটিভের ক্ষেত্রে হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল অ্যাম্প্লিফিকেশন না আসলেও রেজাল্ট ভ্যালিড হবে। কারণ হচ্ছে হাই পজিটিভের ক্ষেত্রে হচ্ছে টার্গেট এত বেশি অ্যাম্প্লিফিকেশন করে, যেহেতু একই টিভির ভিতর দুইটা প্রাইমারি দেওয়া থাকে, ইন্টারনাল কন্ট্রোলের প্রাইমারি দেওয়া থাকে, আবার হচ্ছে টার্গেট ডিএনএ
প্রাইমারে দেওয়া থাকে। টার্গেট ডিএনএ এমপ্লিফাই করার পরে কনসেন্ট্রেশন অনেক বেশি হওয়ার কারণে এই ইন্টারনাল কন্ট্রোলে এমপ্লিফিকেশন আর হয় না, যার কারণ হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলে নেগেটিভ শো করে। বাট এটা হচ্ছে ভ্যালিড রেজাল্ট। হাই পজিটিভের ক্ষেত্রে ইন্টারনাল কন্ট্রোল না আসলেও কোনো প্রবলেম নাই। বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কারণ ও তো যে কনসেন্ট্রেশন, এই যে এই কার্ডটা এখানে হাই পজিটিভ, হ্যাঁ, এটা হচ্ছে 16 নম্বর, এটা অনেক আগে অ্যামপ্লিফিকেশন হয়ে গেছে। আবার এটা হচ্ছে লো পজিটিভ, এই যে 9 নম্বর যেটা, অনেক পরে অ্যামপ্লিফিকেশন আসছে। যেগুলোর কনসেন্ট্রেশন বেশি এগুলো দ্রুত এই কার্ভটা চলে আসে। এমনি তো গ্রাফ থেকে বললে বলা যায় যে যেগুলোর সাইকেল বেশি লাগছে ওটার কনসেন্ট্রেশন কম। রাইট, রাইট, হ্যাঁ, কনসেন্ট্রেশন কম হওয়ার কারণে ও অ্যামপ্লিফাই করতে 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 অনেক পরে যায় সে বেজ লাইন সময় ক্রস লাগছে। করছে। এটা হচ্ছে বেজ লাইন। বেজ লাইনটা এই যে এখানে ক্রস যেটা করছে এটা হচ্ছে এটা সিটি ভ্যালু, এখানে যেটা করছে এটা এটা সিটি ভ্যালু, আর এই 16 নম্বরটা ক্রস করছে এখানে, এটা হচ্ছে এটা সিটি ভ্যালু। এই হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিয়েল টাইম পিসিআর অ্যানালাইসিস। আমরা এইভাবে যে কোনো স্যাম্পল বলেন, এই স্যাম্পল সেটিং করে রান করতে পারবো এবং এইভাবে অ্যানালাইসিস করে আমরা একটা রিপোর্ট জেনারেশন করতে পারবো। তো এতটুকুই ছিল আমাদের অ্যানালাইসিস পার্ট। এর মধ্যে আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমি কোশ্চেন নিয়ে আমার মনে হয় আমাদের মোটামুটি লেকচারটা এখানে শেষ করা যায়। ইয়া, মাহবুব ভাই, হ্যাঁ ভাই। আহ, ভাই মানে আপনি তো ওকে ব্যাপারটা? হ্যাঁ, এখন পর্যন্ত ওকে। ওকে, এখন মানে আরেকটু স্টাডি করার পরে যদি কোশ্চেন আচ্ছা, টোশ্চেন বেরোয় তাহলে আমি যদি হয়তো। যদি আরেকটু স্টাডি করার পরে যদি আপনারা আরেকদিন আমার সাথে বসতে চান, হুম। আমি সময় দেবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে।